আমার অবাধ্য হওয়ার শাস্তিও তোমাদের পেতে হবে আজ এখনই। চারু দোষ করেছে, চারু পাপ করেছে, চারু অন্যায় করেছে, আরে আমরা তো ওকে বাধ্য করেছি সেটা ভুলে যাচ্ছি। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার সেই পা ধরার নাটক চলো আগে তোমার ব্যবস্থা করছি। না, আপনি যদি নিজেকে সংশোধন না করেন আমি কিন্তু বাধ্য হব আপনার বিরুদ্ধে থানায় ডায়েরি করতে। কি করবে তুমি আবার বলো? বাবা বাবা আমি ওর হয়ে তোমার কাছে থানায় ডায়েরি করবে? ডায়েরি করবে নাকি? বিজয়, বিজয়, হ্যাঁ দাদা। এসো এসো। এ কে জানো? পুলিশের সব থেকে বড় কর্তা। থানার কথা বলছিলে না? থানা, পুলিশ, প্রেস, রিপোর্টার সব আমার বাড়িতে, সবই অভিরূপ মুখার্জির পকেটে। আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। হঠাৎ কি হলো কি দাদা? তুমি ওর সঙ্গে এত কথা বলছো কেন? বলবো না? হানিমুনে গিয়ে সেখান থেকে চলে গেছে অনন্তপুরে। আমি বারবার বলেছিলাম যে ওই বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখা যাবে না। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনার আপত্তি সত্ত্বেও অনন্তপুর গেছি, স্বীকার করছি অন্যায় হয়েছে, আর তার জন্য আপনি যা শাস্তি দিতে চান সেটাও মাথা পেতে নিতে রাজি হয়েছি। কিন্তু আমাদের হয়ে আর্জি জানাতে এসছে বলে মাকে কেন আপনি এভাবে? চারুলতা, বাইরে যা করেছো করেছো, আজ আমারই ছাদের নিচে দাঁড়িয়ে আমার অন্দরমহলে বিদ্রোহ করছো। প্রতিবাদের কি আর ঘরে বাইরে হয়? সেদিনও আপনার ভুলটাকে আমি ভুল বলেছিলাম, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। আর এ ব্যাপারে আমার সাহসটা বরাবরই একটু বেশি। চারু প্লিজ তুমি চুপ করবে? দাঁড়াও তুমি। একটা কথা শুধু আপনি মনে রাখবেন, যে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে সে অধিকার রক্ষাও করতে জানে। তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলো না। উনি উনি তোমার... জানি মা, উনি সম্পর্কে আমার শ্বশুরমশাই হন বলেই আজ ওনাকে শুধু সাবধান করছি। আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না। তবে আজ আপনি যেটা করেছেন সেটার কিন্তু আজই শেষ হওয়া উচিত। এরপর যেন আমি কখনো না দেখি মার সাথে আপনি এরকম ব্যবহার করেছেন। তুমি কি আদেশ করছো আমার? না, এটা আমার অনুরোধ। তবে এই ভুল যদি আপনি আবার করেন তাহলে কিন্তু আমি... কি গো, হ্যাঁ, একটা দু ফোঁটা মেয়ে সকলের সামনে দাঁড়িয়ে এভাবে দাদাকে অপমান করছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো? বাবা আই এম সরি, তুমি প্লিজ ভুল বোঝো না। আসলে আজকে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য ওর মাথাটা একেবারে ঠিক নেই। আমি পরে তোমাকে সব বুঝিয়ে... তুমি কি ভাবছো এসব বলে পার পেয়ে যাবে তোমরা? তোমাকে আমার ছেলে বলে ভাবতেও ঘেন্না করছে। কি প্রতিশ্রুতি দিয়েছিলে ভুলে গেছো? আমি কিচ্ছু ভুলিনি বাবা, কিন্তু এখন... সাফাই দিও না, তোমার যা হবার হয়ে গেছে। দুদিনেই তুমি এই চারুলতার ফাঁদে জড়িয়ে নিজের 14টা বাজিয়ে ফেলেছো। ভেবেছিলাম তোমাকে যুব সংগঠনের সেক্রেটারি করব, এখন বুঝতে পারছি তোমার দ্বারা কিচ্ছু হবে না। বাবা তুমি আমায় ভুল বুঝছো। কেন কাজের সাথে এই ব্যাপারটাকে... হ্যাঁ, এই ব্যাপারটা ভাবতেই হয়। বউয়ের আঁচল ধরে চলবে আর আরেকটা রাজনৈতিক দল চালাবে, দুটো একসঙ্গে হয় না। তাই আর কোনো দায়িত্ব দেব না তোমাকে। তুমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে থাকবে, আর 5টা কর্মী যা যা করে তুমি ঠিক তাই করবে। শুধু তাই নয়, আজ থেকে তুমি আর চারুলতা আলাদা থাকবে। ওদের সদ্য বিয়ে হয়েছে আর তুমি... হ্যাঁ, এটাই ওদের শাস্তি। আগামী 2 মাস দুজন দুজনের মুখ দেখা বন্ধ। চারুলতা থাকবে বাড়ির বাচ্চাদের সাথে ওদের ঘরে। আর হ্যাঁ, এখন থেকে বাড়ির সব কাজে তুমিই করবে,
সব কাজ মানে ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না করা সব। তুমি বাড়ির বউকে এভাবে? বাড়ির বউ তো আর বউয়ের মতন আচরণ করেনি মন্দিরা, তাই ওর যেটা করা উচিত সেটাই ওকে বলা হচ্ছে। বৌমা। হ্যাঁ দাদা। তোমার দায়িত্ব ওদের দুজনের উপর নজর রাখা। যে অন্যায় করেছে সেই তুলনায় শাস্তিটা একটু কম হয়ে গেল না দাদা? ব্যাপারটাকে ইচ্ছে করে এই জায়গায় নিয়ে যাওয়া হলো। যখন আমরা তোমার কাছে ক্ষমা চেয়েছি তখন তুমি আমাদের এইভাবে কেন? এখনো কথা বলছো? লজ্জা করছে না তোমার? বাবা তুমি আমাকে আর কঠিন হতে বাধ্য করো না মিহির। তোমরা যা করেছো আর যাকে সোহাগ করে ঘরে এনে তুলেছো তার জন্য এটাই ঠিক শাস্তি। বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে, চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে, এখন সময় হলো তোমার কাছে আপনাকে দি আনি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ বন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। ফোনটা ফেলে এসেছি, ওটা নিতেই বাবা বাবা সত্যি সত্যি আমি এখন তাহলে মিথ্যে কথাও বলতে হচ্ছে মিহির? তোমাকেই যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি হাল হয়েছে তোমার!
অবশ্য আমার মনে হয়েছিল এরকমই হবে, তবে এরপর এরকম হলে তার ফলটাও ভুগতে হবে, এটা মাথায় রেখো। আমার তিল তিল করে নিজের মনের মতো করে তৈরি করা ছেলেটার মাথা দুদিনে ঘুরিয়ে দিয়েছে একটা গ্রামের মেয়ে। কত বড় ক্ষতি তুমি আমার করেছো চারুলতা, তুমি নিজেই জানো না। আর এই ক্ষতি তোমায় পূরণ করতে হবে নিজের জীবন দিয়ে। না, আর কারোর উপর ভরসা করা নয়। এবার যা করার আমি করব। মিহির, আমি জানতাম ও আসবে, আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। আপনি? আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি কি ভেবেছিলে এমনি এমনি তোমাকে এ বাড়িতে রেখেছি? তোমাকে রেখেছি তোমার লাশটা এ বাড়ির বাইরে পাঠাবো বলে। স্বপ্ন ছিল, খুব খারাপ একটা স্বপ্ন, কিন্তু কিন্তু এমন স্বপ্ন আমি কেন দেখলাম? তবে কি প্রতিমার কথাটাই ঠিক? আমার স্বপ্নের বোঝা চারুকে ভুল পথে নিয়ে গেছে, আর চারুর এই পরিণতির সব দায় আমার। এটাই যদি সত্যি হয়, তাহলে সত্যি তো চারু একা কেন শাস্তি পাবে? আমারও শাস্তি পাওয়া উচিত। বৌমনি, বৌমনি ওঠো। বৌমনি, আমি রিয়া। ভয় পাচ্ছ কেন? তোমার জন্য চা এনেছিলাম। ও কোথায়? ও কি উঠে পড়েছে? বাবার কথা ভাবছো তাই না? বাবার কথা এত বেশি ভেবো না। বাবা এরকম অনেক কিছু করবে, অনেক কিছু করতে চাইবে, কিন্তু বৌমনি তোমার যা মন চায় তুমি সেটাই করবে। কিন্তু এই মুহূর্তে সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমি আছি তোমার পাশে। আমি তোমায় বলেছিলাম না, আমি এরকমই একজন মানুষের জন্য অপেক্ষা করেছিলাম। তুমি এসে সেই সাহসটা বাড়িয়ে দিয়েছো বৌমনি।
এখন আমি ওই লোকটার অত্যাচারের শেষ দেখে ছাড়বো। রিয়া, উনি তোমার বাবা? উনি আমার বাবার আগে একজন ক্ষমতাশালী নেতা, যে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। বৌমনি এরকম মানুষ না নিজের দেশের হয় আর না নিজের পরিবারের কারণ। আমি জানি বৌমনি, আমার এই কথাগুলো তোমার ভীষণ শিক্ষা রুচিতে বাজছে, কিন্তু বিশ্বাস করো, রোজ যে কষ্টটা আমরা সহ্য করি তার কাছে এই কথাগুলো বলা না কোনো কষ্টই নয়। কিন্তু রিয়া, তাহলেও তোমার এরকম ভাবে বলাটা উচিত না। আচ্ছা, আমার বাবাকে কি তোমার মানুষ বলে মনে হয়? সত্যি করে বলো তো, বাবা মার সাথে যেটা করে, যেটা তোমার সাথে করেছে, সেটা কোনো মানুষের সাথে করতে পারে? এর জন্য তোমার কেন এত খারাপ লাগছে রিয়া? তোমার দাদাভাই তো চুপচাপ সবকিছু মেনে নিয়েছে। হ্যাঁ, দাদাভাই, সত্যি দাদাভাই তোমার জন্য যা করেছে সেটা আমরাও ভাবতে পারি না। তুমি জানো, কাল ছোট মা আমাকে ড্রয়িং রুমে আসতে দিচ্ছিল না, কিন্তু আমি জানতাম বাবা তোমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ করবে। কিন্তু তুমি কেন সবকিছু এভাবে মেনে নিলে? মেনে নিয়েছি কারণ কাল অন্যায়টা আমারও ছিল সামান্য হলেও। তবে কাল মেনে নিয়েছি বলে এরপরেও ওনার অন্যায় আমি মেনে নেব, সেটা ভাবলে কিন্তু উনি খুব ভুল করবেন। তুমি আমাকে অবাক করলে। আরো একবার, তোমাকে যত দেখছি শুধু অবাক হচ্ছি না জানো, আমার তোমাকে খুব ভালোও লাগছে। বলেছিলাম না, চারুদি একদম অন্যরকম। কলেজেও আমরা সবাই চারুদিকে খুব পছন্দ করতাম। ও তো পছন্দ হওয়ার মতোই। মিহির এতদিনে একদম একটা ঠিক কাজ করেছে। চারুদি, তোমার ভয় করে না? আবার চারুদি? আরে বৌমনি বল। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমারও। তোমার কি ভয় ডর বলে কিচ্ছু নেই? কেন থাকবে না, আছে তো। তবে ছোট থেকে বাবা আমাদের ভয়কে জয় করার মন্ত্র শিখিয়েছেন। সেটা কি? আমাদেরকেও একটু শিখিয়ে দাও না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না, 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 দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা গাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা গাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না কান্না কাটি, ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় তুমি পুজো করো, আমি দেখছি। বন্ধ করতে বলছি এসব, দাঁড়াও। বলে বন্ধ করা যাবে মনে হয় তোমার? এটা একটা ছোঁয়াচে রোগ, আর সেটা বাড়ির সব মেয়েদের ধরেছে। নইলে মন্দিরের মুখে এমন বুলি ফোটে? আজ থামাবে, কাল আবার শুরু হবে। তোমার জন্য আমি কি করতে পারি বলো? একটা ফুল প্রুফ প্ল্যান বানাও। যত তাড়াতাড়ি সম্ভব মিহিরের মন থেকে চিরদিনের মতো মুছে দিতে হবে ওই চারুলতার নামটা। দুর্গা, এই দুর্গা,
এই দুর্গা, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। বাবা নেই। বাবা নেই মানে? নেই মানে বাড়িতে নেই, কোথাও নেই। কোথাও নেই? বাবা কোথায় গেছে? আমি জানি না তো কোথায় গেছে। আশেপাশে সব জায়গায় দেখেছি, বাবা কোথাও নেই। কি করবো বুঝতে পারছি না। এত সকালে বাবা কোথায় যাবে মা? বাবা, দুর্গা, বাবা, ও দুর্গা, ও তো বাড়িতে নেই। থাকলে তো এতক্ষণে সাড়া দিত। বাবা, আরে বাবা, কি বাবা বাবা করছিস? বলছি বাড়িতে নেই, রাস্তায় গিয়ে একটু দেখ না, মাথাটা আমার খারাপ হয়ে যায়। ঠিক আছে, ঠিক বলেছ, আমি পারতাম ওকে ধরে রাখতে। আর এর দায় তো আমার, তাই না? এটা তো একটা পাপ না প্রতিমা? তাই সন্তান হারানোর দায় মাথায় নিয়ে বেঁচে থাকার তো আমার কোনো অধিকার নেই। বাবা